আমার ট্রেন যাত্রা শুরু হয়েছিল আজিমপুর স্টেশন থেকে। আমার গন্তব্য বিরামপুর স্টেশন। যদিও ট্রেন ছাড়ার সঠিক টাইম ছিল সন্ধ্যা ৬টা, কিন্তু একটা সমস্যার কারণে ট্রেনটা ছাড়তে দেরি হয়। প্রায় মধ্যরাতে ট্রেনটা ছাড়ল। তখন অনেক ঘুম পেয়েছিল আমার। ট্রেনে উঠে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। গরমকাল, আমি একটা জানালার পাশে ঘুমিয়ে আছি। বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়ায় এতটাই ঘুম পেয়েছিল যে আমি আর চোখ খোলাই রাখতে পারলাম না। আমার ঘুম যখন ভাঙল তখন সকাল। ট্রেন তখন কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার সামনের সিটে এক ভদ্রলোক বসা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার গন্তব্য কোথায় স্যার? আমি বিরামপুর স্টেশনেই নামব। তো আপনি কোথায় যাবেন? আমি নিতাইপুর যাব। ও আচ্ছা, নিতাইপুর। তো নিতাইপুরে কি করেন আপনি? নিতাইপুরে আমার বাবার ব্যবসা আছে বুঝলেন। বাবার শরীরটা তেমন ভালো না, তাই আমি সব কিছু দেখাশোনা করি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম আরিফ। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো নাম। যাক, ট্রেনের মধ্যে একটা কথা বলার বন্ধু পেলাম। অন্তত নিতাইপুর পর্যন্ত ওনার সাথে কথাবার্তা বলে সময় কাটানো যাবে। সো বিউটিফুল, কি সুন্দর দৃশ্য, শুধু দেখতেই ইচ্ছা করছে। হ্যাঁ দাদা, দাদা বলেছেন এদিকে দৃশ্য অনেক সুন্দর। তবে দাদা, সামনে একটা জঙ্গল আছে। শুনেছি জঙ্গলটা অনেক ভয়ঙ্কর বুঝলেন। জঙ্গলটা পার হতে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে। তাই নাকি? সামনে আবার জঙ্গল? দেখার মতো অনেক কিছুই তো চোখে পড়বে, তাই না? তাহলে তো আরো ভালোই হবে। বলছেন কি দাদা, আপনি হয়তো এই জঙ্গল সম্পর্কে কিছুই জানেন না, তাই এমন করে বলছেন। ওই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। কোনো মানুষ ওই পথে গেলে আর বেঁচে ফেরে না। আর দাদা, যদি সঠিক টাইমে ট্রেনটা ছাড়তো তাহলে আমরা বিকেল 4টে নাগাদ গন্তব্যে পৌঁছাতাম। কিন্তু এত দেরিতে ট্রেন ছাড়ার কারণে মধ্যরাত হয়ে যাবে বুঝলেন। এটাই বড় চিন্তার বিষয় দাদা। আমি স্পষ্টভাবে লোকটির চোখে ভয়ের ছাপ দেখতে পেলাম। তার কথাবার্তা এবং তাকে এত ভয় পেতে দেখে সত্যি আমার নিজেরও অনেক ভয় লাগতে শুরু করলো। এভাবে আমরা দুজনই আর তেমন কোনো কথাবার্তা বললাম না। দুজনই চুপ করে বসে রইলাম। এই ট্রেনটিতে তেমন একটা প্যাসেঞ্জার ছিল না। প্রায় সবগুলা কেবিনই ফাঁকা পড়ে আছে। আর এই সময় এই লোকটার মুখে এমন কথাগুলা শুনে আমার অনেক ভয় হতে শুরু করলো। এভাবে দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। বেলা গড়িয়ে রাত নেমে এলো। ট্রেন এখন কোনো এক জঙ্গলের রাস্তা দিয়ে চলেছে। আমার সামনে এমন কিছু স্টেশন পড়ল
আমি দেখলাম এখনো বিদ্যুৎই পৌঁছায়নি। স্টেশনে একটা হারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে। আমার মনে হলো এই এলাকাগুলির জনসংখ্যা হাতে গোনা কয়েকটা, কোনো লোক নেই। মনে হলো কোনো এক জনমানুষশূন্য এলাকায় ঢুকে পড়েছি। এসব দেখে আমার আরো ভয় লাগতে শুরু করলো। দেখতে দেখতে প্রায় অনেক সময় কেটে গেল। অনেক রাত হওয়ার কারণে আমি এবং আমার পাশের সিটে বসা লোকটি দুজনেই শুয়ে আছি। কেন জানি আমার কিছুতেই ঘুম আসছে না। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, কিন্তু এই শিয়ালের ডাক আমার মনে আরো ভয়ের কৌতূহল সৃষ্টি করলো। ওই যে দাদা, শুনতে পাচ্ছেন শিয়ালের ডাক? ট্রেন এখন ওই জঙ্গলটার মধ্য দিয়ে যাচ্ছে দাদা। আমি ওই লোকটার চোখে অনেক ভয় দেখতে পেলাম। হঠাৎ লোকটা সিটের উপর উঠে বসলো। লোকটাকে দেখে আমিও সিটে বসলাম। মনে মনে ভাবলাম, সত্যি লোকটা অনেক ভয় পাচ্ছে। আরে দাদা, বুঝলাম না আপনি এত ভয় কেন পাচ্ছেন? দেখুন ট্রেন কতটা স্পিডে চলছে। আমার মনে হয় না যে তেমন একটা বিপদে পড়তে হবে। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি দেখলাম লোকটা কোনো কথাই বলছে না। তার চোখে এবং মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি বুঝলাম যতক্ষণ না এই জঙ্গলটা পার হচ্ছি ততক্ষণ তার ভয় কিছুতেই কাটবে না। এভাবে কিছুক্ষণ পর হঠাৎ ট্রেনটা থেমে গেল। বুঝলাম কেউ হয়তো ট্রেনের চেন টেনে ট্রেনটা থামিয়ে দিল। আমি হতবাক হয়ে গেলাম। এই ঘন জঙ্গলে কে আবার চেন টেনে ট্রেন থামিয়ে দেবে? আমি কিছুই বুঝে উঠলাম না। দেখলেন তো, আমি তো বলেছিলাম যে এটা একটা ভয়ঙ্কর ট্রেন। দেখলেন তো, এবার সেটাই হলো। জানি না আজ আমাদের সামনে কি অপেক্ষা করছে। হ্যাঁ দাদা, আমিও তো তেমনটাই দেখছি, কিন্তু আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। এত ভয় পাওয়ার তো কিছু নেই। আমার মনে হচ্ছে জানালার বাইরে কি যেন ছোটাছুটি করছে, এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক। আমি ভয়ে জানালার দিকে তাকাতে পারছি না। আমার মনে হলো কোনো এক প্যাসেঞ্জারকে এক্ষুনি মেরে ফেললো ওরা। আমার মনে হয় আমাদের মৃত্যু আজকে নিশ্চিত। আমরা এখানেই হয়তো মারা পড়বো। আমাদের আর বাড়ি ফেরা হবে না। আমার মনে হলো এখানে কিছু একটা এসেছিল, আমাদের কাছে এসেছে মনে হয়। হ্যাঁ, ওইটাই আমাদের জম। আপনি এখনো বুঝতে পারেননি? আমাদের আর রক্ষা নেই। আমাদের কাছেই আছে মনে হয়। আর দেরি করবেন না, চলুন পেছন দিয়ে পালিয়ে যেতে হবে, না হলে আমরা এখনই তার হাতে মারা পড়ব। দাদা চলুন তাড়াতাড়ি চলুন। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। না, আমাদের ছেড়ে দাও।
আমি বুঝতে পেলাম আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা দুজনেই চোখ বন্ধ করে নিলাম। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সময় মতো না এলে আমরা হয়তো এখনই মারা যেতাম। তোমাদের কপাল খুব ভালো বাছা যে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদের সময় মতো বাঁচাতে পারলাম। না হলে কেউ এই পিশাচের হাত থেকে বাঁচতে পারে না। আমার মনে হয় তোমরা দ্বিতীয়বার আবার জন্মগ্রহণ করলে।